নমস্কার বন্ধুরা, আলপনা সিম্পল লাইফস্টাইলে তোমাদের স্বাগত। আবারও ফিরে এসেছি আরও একটা অসাধারণ রেসিপি নিয়ে। প্রথমেই তোমাদেরকে জানাই শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা। বড়দের প্রণাম, ছোটদের আমার ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে দুর্গাপুজোর স্পেশাল কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকে যে বিরিয়ানি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা একদমই দোকানের মতন এক পাটের চিকেন বিরিয়ানি। দুর্গাপুজো মানে বিরিয়ানি তো থাকবেই থাকবে। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে। এখানে নিয়েছি আমি বিরিয়ানির চাল। বিরিয়ানির চালটা আমি 1 ঘন্টা মতন আগে ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে নিয়েছি গোলাপ জল, কেওড়া জল, এখানে নিয়েছি সিদ্ধ করা ডিম, আলু, বিরিয়ানির জন্য এরকম বড় বড় সাইজের আলু কেটে নিয়েছি। এখানে বেরেস্তার জন্য নিয়েছি পেঁয়াজ কুচোনো, এখানে নিয়েছি একটা গুঁড়ো দুধের প্যাকেট, এখানে নিয়েছি গোলমরিচের গুঁড়ো, একটু ফুড কালার, এখানে রয়েছে আদা রসুন বাটা, টক দই, এখানে নিয়েছি ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি, নুন, দুধ, এখানে নিয়েছি চিকেনের পিসটা কিন্তু বিরিয়ানির জন্য একটু বড় সাইজের রাখতে হবে। এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কা, নিয়েছি মিঠা আতর। বিরিয়ানির জন্য একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি গোটা গোলমরিচ, এখানে নিয়েছি গোলাপ ফুলের পাপড়ি, ডালচিনি, লবঙ্গ, জায়ফল, ছোট এলাচ, জয়িত্রী, শাহামরিচ আর লাগছে শাহজিরে। এখানে প্রথমে ভাতটাকে করার জন্য এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি। জলটা ভালোভাবে গরম হয়ে গেছে, ফুটে গেছে। জলের মধ্যে আমি এবার ভেজানো চালটাকে আমি দিয়ে দেব। এখানে একটা সাদা আমি একদম সুতির পাতলা কাপড় নিয়ে নিয়েছি। এখানে কিছু মশলা আমি দিয়ে দেব। এখানে 2-3টে মতন আমি এলাচ দিয়ে দিলাম, ডালচিনি দিয়ে দিলাম, তবু খুব সামান্য পরিমাণে লবঙ্গ আর 2টো তেজপাতা দিয়ে কাপড়টাকে আমি বেঁধে নেবো একটু। আর এখানে খুব সামান্য পরিমাণে শাহজিরে দিয়ে দিচ্ছি, দিয়ে কাপড়ের মুখটা ভালোভাবে আমি বেঁধে নেব। এবার এই কাপড়টাকে আমি মশলা বাঁধা কাপড়টাকে আমি ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে এরমভাবে দিলে কিন্তু আলাদাভাবে তুলে ফেলে দেওয়া যাবে। আর এখানে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। এবার চালটাকে আমি ঢাকা দিয়ে দেবো ভাতটাকে হওয়া পর্যন্ত। এবার ভাতের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। ভাতটা কিন্তু একদম ঝরঝরা থাকবে, তেলটা নামাবার আগেই দিতে হবে। ভাতটা কিন্তু 70% মতন ভাতটাকে করে নিতে হবে। ভাতটা কিন্তু একদম আমার হয়ে গেছে, দেখছো তোমরা। এবার ভাতটাকে আমি এবার নামিয়ে নেব। এখানে একটা চাটু বসিয়ে নিয়েছি। আমি এবার মশলাটাকে তৈরি করে নেব বিরিয়ানির জন্য। এখানে দিয়ে দিলাম জায়ফল, প্রথমে জায়ফলটাকে দিয়ে দিলাম। এবার সবগুলো মশলাকে একসাথে দিয়ে একটু জাস্ট গরম করে নেব। মশলাটাকে কিন্তু ভাজবো না, একটু জাস্ট গরম করেই নামিয়ে নেব। মশলাটা ঠান্ডা হয়ে গেলে এটাকে ভালো করে গুঁড়ো করে নেব। আমি বেরেস্তা ভাজার জন্য আমি কড়াই সাদা তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বেরেস্তাকে তৈরি করে নেব। বেরেস্তা ভাজার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম করে রাখবো। হাই ফ্লেমে করলে বেরেস্তাটা একদমই ভালো হবে না, পুড়ে যাবে। বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তেল ঝরিয়ে তুলে নেব। বেরেস্তাটা ভেজে তুলে নিয়েছি। এখানে কিন্তু আমি হাফ বেরেস্তা রেখে দেবো, হাফ বলতে হাফের অল্প আমি রাখবো। আর বেশিরভাগ বেরেস্তাটা আমি এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, বেরেস্তা ভাজার তেলটা হাঁড়ির মধ্যে ঢেলে দিয়েছি। আমি বেরেস্তাটাও হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি এখানে জল। এখানে বেশি করে জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি কেটে রাখা আলুগুলো। এখানে যে আদা রসুন বাটাটা রেখেছি, আদা রসুন বাটাটা এবার আমি জলে ভিজিয়ে দেব। এবার ভালো করে জলের সাথে আমাকে একটু গুলিয়ে নেব। এবার এখানে আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা, বিরিয়ানির একটা সুন্দর কালারের জন্য। এখানে 2.5 চামচ মতন কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কেওড়া জল আর গোলাপ জল মিলিয়ে এরকম ডাবুর 1 ডাবু। এবার এটাকে ভালো করে আমি নাড়িয়ে এটাকে বেশ কিছুক্ষণ আমি সিদ্ধ হতে দেবো।
এবার এখানে আমি এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো ভালো করে। এবার চিকেনটার মধ্যে আমি একটু সামান্য পরিমাণের হলুদ, নুন মাখিয়ে নিচ্ছি। আমি এবার এখানটায় চিকেনটাকে ভেজে নেব, একটু লাল করে ভেজে নেব। চিকেনগুলো খুব ভালোভাবে একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নেবো তেলটাকে ঝরিয়ে। এবার হাঁড়ির ঢাকাটা খুলে দেখে নেবো আমি আলুটা কিরকম পরিমাণে সিদ্ধ হয়েছে। আলুটা কিছুটা পরিমাণ সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি আদা রসুন বাটাটা রেখেছিলাম জল দিয়ে গুলিয়ে, ওটাকে এবার আমি ছেঁকে নেব। খুব ভালোভাবে কিন্তু আমি জলটাকে একদম বার করে নিয়ে ছিবড়েটাকে এবার আমাকে ফেলে দেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ধনের গুঁড়ো, পরিমাণ মতন জিরের গুঁড়ো, স্বাদ অনুসারে চিনি দিয়ে ভালো করে একসাথে আমি মিশিয়ে দেব। খুব সামান্য পরিমাণের এখানে দিয়ে দেবো আমি মিঠা আতর। এবার দিয়ে দেবো ভেজে রাখা চিকেনটা। এবার দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনটা দিয়ে এবার এখানে আমি আবার ঢাকা দিয়ে ভালো করে সব সিদ্ধ করে নেব। এবার এই সাইড দিয়ে যে তেলটা ভেসে উঠেছে, এই তেলটা আমি আস্তে আস্তে এরকমভাবে তুলে নেব। এই তেলটা কিন্তু ফেলবো না, এটা তেলটা বিরিয়ানির কাজেই লাগবে। এরকম আস্তে আস্তে করে কিন্তু তেলটা সুন্দরভাবে উঠে যাবে। অনেকটাই কিন্তু চিকেনের জলটা শুকিয়ে গেছে। এবার এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো এখানে গুঁড়ো দুধ। দিয়ে ভালো করে একসাথে আমি এটাকে মিক্স করে দেবো। এখানে যে বিরিয়ানির মশলাটা ভেজে রেখে গুঁড়ো করেছি, বিরিয়ানির মশলাটা এখানে আমি দিয়ে দিলাম। এখানে দুধের মধ্যে আমি খুব সামান্য পরিমাণে 1 ছিপি মতন আমি কেওড়া জল দিয়ে দিলাম। এক ছিপি গোলাপ জল। এবার দিয়ে দেবো এখানে ফুড কালারটা 1 চিমটে মতন কিন্তু আমি কালার দিয়েছি এখানটা। দিয়ে এটা দুধের সাথে খুব ভালোভাবে গুলিয়ে নেব। দুধের সাথে গুলিয়ে নেব। বিরিয়ানির চিকেনটা একদম রেডি হয়ে গেছে। এবার এখানে আমি ভাতটা যেটা করে রেখেছি ভাতটাকে দিয়ে দেবো। এবার এখানে আমি দুধটাকে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, সিদ্ধ করা ডিম। এবার দিয়ে দেবো এখানে বিরিয়ানির মশলা। এবার দিয়ে দেবো মিঠা আতর। এবার যে মশলা থেকে আমি তেলটা তুলে রেখেছিলাম এক্সট্রা, ওই তেলটাই এখানে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ওপর থেকে নুন, বেরেস্তা। এবার এখানে আমি আটা মেখে রেখেছি। এবার হাঁড়িটাকে আমি এরকম আটা দিয়ে চারিটার দিক মুখটাকে আমি ভালো করে দিয়ে দেবো। এরকম চারিদিকে হাঁড়ির মধ্যে লাগিয়ে দিয়েছি। এবার এখানে আমি একটা ঢাকা দিয়ে দেবো। ঢাকাটাকে এবার চেপে এরকমভাবে দিয়ে দেবো যাতে কোনো দিক থেকে হাওয়া না বেরোতে পারে। একটা ঢাকা দিয়ে 15 মিনিট আমি ডাইরেক্ট গ্যাসের মধ্যে বসিয়ে, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখতে হবে। 15 মিনিট আমি ডাইরেক্ট গ্যাসে স্টিম দেবো। 15 মিনিট স্টিমে দিয়ে রেখেছিলাম একদম লো ফ্লেমে। আমি এবার হাঁড়ির ঢাকাটাকে খুলে নেব। এবার এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ। দিয়ে এবার আমি বিরিয়ানিটাকে কিন্তু কাটবো। এবার কত সুন্দর ঝরঝরে বিরিয়ানিটা হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারছো।
দারুণ কিন্তু একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, দুর্গাপূজার স্পেশাল। তোমরা এই রেসিপিটা এরমভাবেই বিরিয়ানিটা বাড়িতে তৈরি করবে, খুবই কিন্তু খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য।